বন্ধুরা, চতুর্থ টেস্ট ম্যাচের পর মাঠের মাঝখানে বেন স্টোকসের সঙ্গে রবীন্দ্র জাডেজার তুমুল ঝামেলা নিয়ে এখন পুরো ক্রিকেট বিশ্ব ক্ষেপে গেছে। বেন স্টোকসের অহংকারী ব্যবহার, হাত না মেলানোর ঘটনা সব মিলিয়ে এবার জাডেজা নিজেই দিলেন এক বিস্ফোরক বক্তব্য। কিভাবে মাঠে দাঁড়িয়েই দুই তারকা খেলোয়াড়ের মধ্যে এই বিরোধ শুরু হলো, সব কিছু আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু তার আগে যদি জাডেজা আর বিশেষ করে ওয়াশিংটন সুন্দরের ইনিংস ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, ভারত আর ইংল্যান্ডের মধ্যে চলমান সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটা ইতিহাসে জায়গা করে নেবে বলেই মনে হচ্ছে। ওল্ড ট্র্যাফোর্ডের মাঠ, যেখানে ভারতের হারার রেকর্ড প্রায় 99%, সেখানে দাঁড়িয়ে আজ যা ঘটেছে তা অনেক দশক চিরকাল মনে রাখবে। ইংল্যান্ড প্রথম ইনিংসে 770 রানের পাহাড় গড়ে। আমাদের শুরুটাও খুব ভালো হয়নি, শুরুতেই 2 উইকেট পড়ে যায় একেবারে 0 রানে। কিন্তু ঠিক তখনই দৃঢ় কাঁধে দায়িত্ব নেন শুভমান গিল। তিনি অধিনায়ক হিসেবে 103 রানের অসাধারণ ইনিংস খেলেন। কেএল রাহুল দুর্ভাগ্যবশত সেঞ্চুরি করতে পারেননি, কিন্তু ম্যাচটাকে টেনে রাখেন। এরপরে যখন সবাই ধরে নিয়েছিল হয়তো ম্যাচটা আর রক্ষা করা যাবে না, তখনই আগমন হয় রবীন্দ্র জাডেজা আর ওয়াশিংটন সুন্দরের। এরা দুজন এমন এক ইনিংস খেলেন যা শুধু ভারতীয় দর্শকদেরই নয়, ইংল্যান্ডের দর্শকদেরও করতালি দিতে বাধ্য করে। জাডেজা 185 বলে 13টা 4 মেরে 107 রান করেন, এমন সেঞ্চুরি যেটা বহুদিন মনে থাকবে। ওদিকে সুন্দরও নিজের সেঞ্চুরি সম্পূর্ণ করেন। তবে বিতর্ক শুরু হয় তখন যখন ম্যাচ শেষে খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাত মেলাতে আসেন। এটা তো খেলার নিয়ম। কিন্তু বেন স্টোকস তার অহংকারে এতটাই ক্ষিপ্ত হয়ে যান যে তিনি জাডেজার সঙ্গে হাতই মেলাননি, এমনকি ইচ্ছাও প্রকাশ করেননি। কারণ কি? কারণ ম্যাচ ড্র করতে তিনি জাডেজাকে অফার দিয়েছিলেন ইনিংস ডিক্লেয়ার করার, কিন্তু জাডেজা সেটা মানেননি। এ নিয়ে যখন মিডিয়া জাডেজার কাছে জানতে চায়, তিনি বলেন, আজ আমি মাঠে ইংল্যান্ড টিমের সেই দশা করেছি যেটা হয় চুরি করতে গিয়ে ধরা পড়া একটা বিড়ালের মতো। বেন স্টোকস নিজের জন্য ম্যাচ ড্র করতে চেয়েছিলেন। ওর যদি নিজের সেঞ্চুরির সময় আমরা অফার দিতাম মাঠ ছাড়ার, ও কি রাজি হতো? কখনো না। আমিও আমার দেশের জন্য খেলেছি, আমার পরিশ্রমের ফল স্বরূপ আমি সেঞ্চুরি করেছি। ও হাত না মেলালে কি হয়েছে? ওর অহংকারে আঘাত লেগেছে, এটাই তো সবচেয়ে বড় জয়। বন্ধুরা, জাডেজা তার স্বভাবসুলভ কড়া ভাষায় জবাব দিয়েছেন। আপনি কি মনে করেন, জাডেজা ঠিক করেছেন না ভুল? কমেন্ট করে জানাতে ভুলবেন না।